ডাবলুর বিয়ের দিনে কুর্চিকে নতুন করে সিঁদুর পরিয়ে বিয়ে করে নিল অয়নদীপ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে ডাবলুর বিয়ের বরযাত্রীতে কিছুতে যেতে রাজি হতে চায় না কুর্চি। তখন অয়নদীপ অনেক নাটক করলে তখনই কুর্চি রাজি হয়ে যায়। তারপর অয়নদীপ বলে, আসলে আমার মা বলতেন যে লাল বেনারসি পরে বিয়েতে যেতে হয়। তখন কুর্চি বলে, তাই নাকি? এখন আমি সেই বেনারসি কোথায় পাবো? তখন অয়নদীপ বলে, আমি তো কিনে রেখেছি। তখন তো কুর্চি এই কথা শুনে খুশি হয়ে যায়। তখন লাল টকটকে বেনারসি পরে আসে কুর্চি, যা দেখে অয়নদীপ নিজের চোখ ফেরাতে পারে না। তখন কুর্চি বলে, কি হলো, এরকম করে কি দেখছো? তখন অয়নদীপ বলে, না, আমার বউকে দেখছি, যে আমার বউ এখনো সেই আগের মতোই রয়েছে। তখন কুর্চি বলে, শোনো, তোমার সঙ্গে না আমার কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র ছেলে বিয়ের জন্য এখানে এসেছি। তখন অয়নদীপ বলে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোমার সঙ্গে তো আমার ডিভোর্সও হয়নি, তাই না? তখন কুচি আর কিছুই বলে না। তারপর দেখা যাবে বিয়েতে চলে যায়। ওইদিকে কমলিনী কমলিনী ঠাম্মিকে অনেকগুলো কথা শুনিয়ে দেয়। তখনই নতুন সেখানে সেখানে বুবলাই আর বর্ষাকে নিয়ে আসে। তখন নতুন বলে, আরো দুজনের জন্য খাবার বারো কমলিনী। তখন কমলিনী বুবলাইকে দেখে বলে, বুবলাই। তখন বুবলাইয়ের কাছে ছুটে যায় কমলিনী। তারপরে বুবলাই বলে, হ্যাঁ মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি মা। এই বলেই কমলিনীকে জড়িয়ে ধরে বুবলাই আর কাঁদতে থাকে। ওইদিকে কমলিনীও কাঁদতে থাকে। তখনই বড় ঠাম্মি বলে, কি গো বর্ষা, তুমি না বলেছিলে এ বাড়িতে আর কখনো আসবে না? তখন বড় ঠাম্মিকে বর্ষা বলে, কি করব ঠাম্মি বলো তো, আমার স্বামী যেখানে যাবে আমি তো সেখানেই যাব। আমি তার এরকম না যে আমার স্বামীর বন্ধুর সঙ্গে আমি একই ঘরে মাখামাখি হয়ে থাকবো। তখন এই কথা শুনে কমলিনী কষ্ট পায়। ওইদিকে বুবলাইও অবাক হয়। তখন ঠাম্মি ঠাম্মি খুশি হয়ে যায় আর বলে, হ্যাঁ গো বর্ষা, যে খারাপ সে তো খারাপই থাকবে। তখন এই কথা শুনে নতুন নতুন তাকিয়ে থাকে ঠাম্মির দিকে, কিন্তু কিছু বলে না। তারপর দেখা যাবে কমলিনী নতুনকে বলে, আচ্ছা, আজকে তো আবার ডাবলুর বিয়ে, আমাদের যেতে হবে তো। তখন নতুন বলে, হ্যাঁ, তাহলে তোমরা তৈরি হয়ে নাও, আমরা সবাই মিলে ডাবলুর বিয়েতে যাব, ঠিক আছে? তারপর দেখা যাবে সবাই মিলে তৈরি হয়ে নেয়। ওইদিকে ডাবলুর শ্বশুর বাড়িতে বরযাত্রী হিসেবে সবাই মিলে চলে যায়। তখনই ডাবলুর বিয়ে হচ্ছে। তখন সেখানে অয়নদীপ বলে, ডাবলু, তোর মা কোথায়? তোর মাকে ডাক। তখন কুর্চি বলে, না না, ছেলের বিয়ে মাকে দেখতে নেই, আমি আমার ছেলের বিয়ে দেখবো না। তখন অয়নদীপ বলে, ধুরো, তোমার ছেলের বিয়ে তোমাকে দেখতে কে বলেছে? তুমি আমার সঙ্গে এসো। তখন তো কুর্চি অবাক হয় আর বলে, কেন, আমি তোমার সঙ্গে কোথায় যাব? তখন অয়নদীপ বলে, দেখো, এখানে কিন্তু আত্মীয় স্বজন সবাই আছে, আর তাছাড়া ডাবলু শ্বশুরবাড়ির সবাইও আছে। তারা কি ভাবে বলো তো, তুমি যদি আমার সঙ্গে না যাও? তুমি আমার সঙ্গে এসো। আর তাছাড়া আমার হার্টের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। তখন কুর্চি আর কিছুই বলতে পারে না, অয়নদীপের সঙ্গে চলে যায়। তখন অয়নদীপ বলে, শোনো কুর্চি, আমি তোমার উপর অনেক অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আজকে আমি নতুন করে তোমাকে বিয়ে করতে চাই। তখন তো কুর্চি এই কথা শুনে বলে, কি বলছো বলো তো তুমি? তোমার মাথা ঠিক আছে নাকি তুমি নাটক করছো? তখন অয়নদীপ বলে, না, আমি তোমাকে আবারও সিঁদুর পরিয়ে দিতে চাই। সিঁদুর পরিয়ে দিয়ে আমি তোমাকে বিয়ে করতে চাই কুর্চি, যাতে তোমার আর আমার আলাদা হতে না হয়। তো বন্ধুরা, সত্যি যদি এরকমটা হয়, তোমাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।